আপু আমরা দেখতেছি আজকাল কোমলমতি ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, এর কারণটা কি? আজকাল এটার পেছনে বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম বলবো যেটা দেখেছি যে আমরা ছোট সময় স্কুল থেকে এসেই খেয়ে দিয়ে চলে যেতাম বাইরে। মাঠ থাকতো, মাঠের মধ্যে আমরা খেলাধুলা করতাম। কিন্তু এখন কোনো বাসায় কোনো মাঠ নাই। কাজেই তারা কোনো মাঠও পায় না, কিচ্ছু পায় না। তারা খেলাধুলাও করতে পারে না, যার ফলে তারা মোবাইল নিয়ে বসে। আর এছাড়াও হলো যে আজকাল যে আগে আমরা যেমন পাশের বাড়ির ছেলে মেয়েরা আমরা সবাই মিলেমিশে খেলতাম, কিন্তু এখন শহরে যেটা হয়েছে, পাশের বাড়ির মানুষকে পাশের বাড়ি চেনে না। তো এই যে একটা অভাব, শহর কেন্দ্রিক হয়ে গেছে। তো তারা অন্যদের সঙ্গেও মেশে না, আর কি করবে, ঘরে তো আর সব খেলা হয়ও না। সেজন্য তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তো আরও যেটা যে আমাদের আগে যেমন মহল্লা পাড়ায় পাড়ায় মাঠ থাকতো, সেখানে নানান রকম খেলাধুলা, গান বাজনা, যেমন লাঠিবাড়ি খেলা হতো, জারি সারি হতো, অনেক কিছুই হতো। এখন এগুলি নাই। সেগুলি থাকলে বাচ্চারা দৌড়ায় ওইগুলোতে যেত, যে তারা এগুলি দেখতো, সময় কাটাতো। কিন্তু এখন এগুলোও তো নাই। তাদের বিনোদনের কোনো কিছুই নাই বাইরে। এবং বাইরে আজকাল আরও যেটা যে আমাদের সমাজ হয়ে গেছে যেখানে সিকিউরিটি নাই বলবো, কাজে বাচ্চাদের আমরা ছাড়তেও পারি না। আগে যেমন আমরা স্কুলে গেছি, মেয়েরা মিলে একসঙ্গে স্কুলে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখন আমরা বাচ্চাদের ছাড়তেই পারি না। একটা বাচ্চাকে স্কুলে নিতে হলে হয় মা বা বাবা যেতে হয়, তা না হলে রাস্তায়। এই যে একটা ইনসিকিউরিটি সমাজের, এটা একটা বড় বিষয় হয়ে গেছে, যার জন্য গার্জিয়ানরাও বাচ্চাদের ছাড়ে না, ঘরের মধ্যে থাকে। ঘরে থেকে কি করবে, তখন তারা এই মোবাইলগুলো ব্যবহার করে। আর একবার ব্যবহার করলে যেহেতু তাতে মজা পায় বা খেলে নানান রকম গেমস, এটাই তারা করতে থাকে। আগের সাংস্কৃতিক ধারাটা ধরে রাখতে হলে সরকারকে কি কি উদ্যোগ নিতে হবে বলে এখন কিছু কিছু তো মাঠ, বা শুধু মাঠ না, যেমন সেই মাঠে হয়তো দোলনা থাকবে, তাদের খেলার কিছু সরঞ্জাম থাকবে, জিমস থাকবে। এগুলি থাকলে তারা, আর আমাদের সমাজের সিকিউরিটিটা বাড়াতে হবে। যে আমাদের বাচ্চারা বের হলে দেখা যায় যে নাই, বাচ্চাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়ে বাচ্চাদের তো যেটা আরও বেশি মানে ইনসিকিউর, যে তারা বের হলে কোথায় ধরে নিয়ে গেল, কয়দিন পরে তার লাশ পাওয়া গেল। কাজেই এইসব বিষয়গুলির দিকে বেশি সচেতন হতে হবে। এবং আমাদের সমাজের যে যারা রক্ষা কবচ, যারা রক্ষা করে, পুলিশ বা ফোর্স যেটা বলেন, তাদেরকেও আরও সতর্ক হতে হবে যেন বাচ্চারা সিকিউর থাকে। এই জিনিসটার দিকে বেশি। আমি মূলত